জমকালো নানান আয়োজনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকা বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ। ভবিষ্যতে তোমরা পড়াশোনা করবে, চট করে পড়াশোনা ছেড়ে যাও না, কারণ শিক্ষাটা সবচেয়ে বড়। আমি সাধারণত ইকুয়ালাইজিং ফ্যাক্টর। শিক্ষা কিন্তু তোমার সহায় সম্পদ না থাকলেও শিক্ষাতে যদি তোমরা এই সম্পদটা কেড়ে কেউ নিতে পারো না। তোমরা এখন দেখছো তো হাজার হাজার কোটি টাকার মালিক দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। ওই হাজার কোটি টাকা বা সহায় সম্পদের কোনো দাম নেই, কিন্তু তোমার কাছে কিন্তু তোমার শিক্ষাটা, তোমার দক্ষতাটা কেউ কেড়ে নিতে পারবে না। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক, সাবেক সচিব মোহাম্মদ মিজানুর রহমান। অভিষেক অনুষ্ঠানে জেলা সমিতির নবগঠিত কমিটির সকলকে শপথ পাঠ করান সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আক্তার ইউসুফ শানু। জেলা সমিতির সভাপতি এম এ খালেক পিএসসি এর সভাপতিত্বে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ হোসেন, মাহবুব শ্যামল। যেমন ব্রাহ্মণবাড়িয়া আপনারা জানেন একটা বর্ডারের এলাকা, এই এলাকাতে আমাদের মাদকের একটা বড় সমস্যা। আমরা আগামীতে এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদক কিভাবে নিরূপণ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব এবং আপনাদের সহযোগিতা করছি। সাবেক ভিসি ডক্টর জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবদাল, নিউজ 24 টিভির বার্তা প্রধান মোহাম্মদ শরীফুল ইসলাম খান, কবি মারুফুল ইসলাম, কথা সাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীর, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লাকুচি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জহিরুল হক খোকন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, রফিক শিকদার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ আরও অনেকে। আলোচনা সভার শেষে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত জেলার 320 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি হিসেবে নগদ টাকা ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। সবশেষ অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রখ্যাত কণ্ঠশিল্পী মনির খান, ঝিলিক, আবু বক্কর সিদ্দিক, রাইসা ও স্মরণ সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী উক্ত আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জনতার টিভি।